প্রিয় দর্শক, গত পর্বে আমরা দেখেছি কুষ্টিয়া রেল স্টেশন থেকে কিভাবে আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি আসতে হয়। আজ আমরা ঘুরে ফিরে দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির ভিতরের দৃশ্য। কুঠিবাড়ির সামনের মেলার মতো দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা এখন চলে যাব টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টার থেকে দুইটি টিকিট কেটে নিলাম, মাত্র 30 টাকা করে দুইটি টিকিট 60 টাকা। টিকিট কেটে ভিতরে চলে গেলাম, অতঃপর দেখতে পেলাম বিশাল একটি মাঠ। প্রিয় দর্শক, আমি আর আমাদের মাস্টার মোজাম্মেল ভাই আস্তে আস্তে চারিদিক দেখতে দেখতে ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি। এই হলো জেলা পরিষদ ডাকবাংলো শিলাইদহ কুষ্টিয়া। এখান থেকে আমরা এখনই সামনের দিকে এগিয়ে যেতেই আস্তে আস্তে দেখতে পেলাম শিলাইদহ কুঠিবাড়ি সবে মাত্র 0 কিলোমিটার। ঢুকতে ঢুকতে আরেকটি গেট পেলাম। এই গেট পার হয়ে ভিতরে যেতেই বাম পাশে ছোট্ট একটি সাইনবোর্ড দেখতে পেলাম, যেখানে লেখা আছে রেস্ট হাউস, লাইব্রেরি অ্যান্ড আনসার ক্যাম্প। প্রিয় দর্শক, বিকেলের এই সোনালি রৌদ্রের মাঝে খুব সুন্দর লাগছে চারিদিক। আর এখানে আছে শত শত বললেও ভুল হবে, হাজার হাজার মানুষ। কুঠিবাড়ির সামনে যেন আরও ছোট্ট দুটি কুঠিঘর রয়েছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমরা আরও একটি গেট পার হয়ে আবারও ভিতরে চলে গেলাম। মনে হচ্ছে এর মাঝে আর কোনো গেট নেই। আর দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ চারিদিকে, কেউ ছবি তোলা নিয়ে ব্যস্ত, কেউ ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত। আসলে সকলের উদ্দেশ্য এই কুঠিবাড়ি দেখা। আস্তে আস্তে কুঠিবাড়ির কুঠিঘরের নিচে চলে এলাম। প্রিয় দর্শক, আমি এখন আগে কুঠিঘরের ডান পাশ বাম পাশ ঘুরে দেখব। খুব সুন্দর ফুল গাছ লাগানো আছে চারিদিকে। প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগছে। কুঠিঘরের নিচে দাঁড়িয়ে আবারও সেই সামনের দিকে একবার দেখে নিলাম যে কত শত মানুষ কুঠিবাড়ি দেখতে আসতেছে। এই হলো আমাদের সেই কুঠিঘরের প্রবেশ দরজা। ভিতরে ঢুকতেই দেখতে পেলাম সাদা কালো এক রবীন্দ্রনাথ ঠাকুরের পুরনো সেই ছবি। দেখতে পেলাম একটি ছন্দ, যেখানে লেখা আছে, খোকা আমাকে সুধায় ডেকে এলেন আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে, মা শুনে কয় হেসে কেঁদে, খোকারে তার বুকে বেঁধে ইচ্ছে হয়েছিলি মন মাঝারে। আসলে অসাধারণ একটি ছন্দ। চারিদিকেই তার প্রিয় প্রিয় ছবি এবং তার প্রিয়জনদের ছবি। দেখতে খুব ভালো লাগছে। এঘর উঘর আমরা হেঁটে হেঁটে দেখছি আর তার ব্যবহারকৃত আসবাবপত্রগুলো দেখছি। যেদিকেই তাকাই সেদিকেই তার
প্রিয় প্রিয় ছবিগুলো দেখতে দেখতে খুব ভালো লাগলো। আর প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটি পালকি রাখা হয়েছে, একটি হলো 6 বেহারার এবং কি একটি 8 বেহারার পালকি, যেই পালকিতে করে রবীন্দ্রনাথ ঠাকুর এদিক সেদিক চলাফেরা করতেন। এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিঘরের পেছনের দরজা। আমরা সেই দিকে না গিয়ে আরেকটি কক্ষে চলে গেলাম। এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটি কালো টেবিল, এই টেবিলটি হলো খাজনা আদায়ের টেবিল। প্রিয় দর্শক, আমরা আরেকটি কক্ষে চলে এলাম। সেই কক্ষে শুধু চারিদিকেই দেয়ালের দিকে তাকিয়ে দেখলাম অনেকগুলো সনদ রাখা হয়েছে। এই সনদগুলো প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের। আমরা আস্তে আস্তে উপরে চলে যাচ্ছি। এই দ্বিতীয় তলায় কি কি রাখা আছে, এখন আমরা এই দ্বিতীয় তলার এঘর ওঘর ঘুরে দেখব। সেখানেও ঢুকতেই দেখতে পেলাম আরও কিছু ছবি এবং কি তার শোবার ঘরে চলে এলাম। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আলনা এবং কি পালঙ্ক, যে পালঙ্কতে তিনি নিদ্রা করতেন। আর এই হলো তার খাবার টেবিল। পাশেই দেখতে পেলাম একটি সোফা রাখা আছে। আমরা দ্বিতীয় তলার বারান্দায় আসতেই দেখতে পেলাম একটি লোহার বোট রাখা আছে। আসলে এটা এরকম দেখা গেলেও এটা কিন্তু একটি ইঞ্জিন চালিত বোট ছিল। আর এটা হলো পল্টনের সিঁড়ি। প্রিয় দর্শক, সকলের হাতেই মোবাইল আছে, ক্যামেরা আছে, সবাই চারিদিক দেখছে, ভিডিও করছে আর ছবি তুলছে। দ্বিতীয় তলা থেকে চারিদিকে তাকালেই খুব সুন্দর পরিবেশ, সুন্দর দৃশ্য দেখা যায়। অতুলনীয় দৃশ্য, যেন বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো এই কুঠিবাড়ির ভিতরে রাখা আছে। যদিও এদিক সেদিক দেখে মন ভরে না, এত সুন্দর জায়গা। যাই হোক দর্শক, আমরা দ্বিতীয় তলা থেকে এখন বাহির দিকে চলে যাব আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন যে যেই সিঁড়ি দিয়ে আমরা উঠেছি সেই সিঁড়ি দিয়ে নামার সময় কতটা ভিড় জমে গেছে। আস্তে আস্তে বের হলাম এবং কি নিচতলায় এসে আবার একটু দেখি এই ঘর থেকে বের হয়ে গেলাম। আমরা বাড়ির পেছনের দিকে একটু দেখে নেব। যদিও কুষ্টিয়াতে এত কষ্ট করে আমরা এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কুঠিবাড়ি দেখার জন্য, যদি না দেখে চলে যাই কিছুটা অপূর্ণ রয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা পেছনের পাশে আসতেই দেখতে পেলাম একটি লোহার সিঁড়ি এবং কি পেছন দিকে দেখেন যে কিছু শত শত বছরের পুরনো গাছ এখনও খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। আসলেই কথায় আছে যেন যত্ন করিলে রত্ন মিলে। হাঁটতে হাঁটতে সেই কুঠিবাড়ি থেকে পেছন দিক দিয়ে আমরা পশ্চিম দিকে চলে যাচ্ছি। সেখানে অনেক বড় একটি পুকুর আছে। সেই পুকুরে শুনেছি অনেকেই গোসল করে।
সত্যি খুব সুন্দর একটি পুকুর, অনেক বড় একটি পুকুর, আর পানিতে থই থই করছে। দেখুন প্রিয় দর্শক, ওপারেতে কিছু ছেলেরা গোসল করছে। পুকুরের পাড়ে বসে কিছু ভক্তগণ গান বাজনায় মগ্ন আছেন। সেখানে গান শোনার জন্য আমিও কিছু সময় সামিল হলাম। গান শুনছি আর চারিদিক দেখছি। অসাধারণ একটি গান পরিবেশন করলেন আমাদের সঙ্গীত শিল্পী, আর তার গানে খুশি হয়ে এক ভক্ত কিছু বকশিশ প্রদান করলেন। তারা আরেকটি গান পরিবেশনের জন্য প্রস্তুতি নিলেন। প্রিয় দর্শক, প্রায় সন্ধে ভাব, আমরা এখান থেকে আস্তে আস্তে বের হয়ে যাব। আবার কখনো আসব এই কুঠিবাড়ির উদ্দেশ্যে, কুঠিবাড়ি আরও ভালোভাবে ভালো সময় নিয়ে আসব দেখার জন্য। তাই আজ এখান থেকে চলে যেতে চাচ্ছি। প্রিয় দর্শক, আপনারাও আসবেন এই কুঠিবাড়িতে। আবারও পেছন দিকে তাকিয়ে সেই 4টি গাছ দেখলাম, এবং কি 4টি গাছের মাঝখানে কুঠিবাড়ির কুঠিঘরটি দেখা যাচ্ছে। অনেক সুন্দর লাগছে আমার কাছে। ধীরে ধীরে ছোট ছোট পা করে আমরাও গেট থেকে আস্তে আস্তে বাইরের দিকে চলে যাচ্ছি। চারিদিক দেখতে দেখতে খুব ভালো লাগলো। আবারও একটু দেখে নিলাম, আবার কবে আসা হয় এখানে জানি না। যদিও এখান থেকে যেতে ইচ্ছে করছে না, তারপরও যেতে হবে। দর্শক, আমরা কুঠিবাড়ি দেখলাম এবং কি দেখালাম। আমাদের এই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক, কমেন্ট এবং কি শেয়ার করবেন। আবার কখনো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।